ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেত তাহলে উপন্যাসের শেষ পৃষ্ঠায় সবাই সুখ পেত। আপা আজকে তো মাসের 1 তারিখ, তা আমার বেতনটা কবে দিবেন? এই আজকে মাত্র মাসের 1 তারিখ, এখন থেকে টাকা শুরু করছিস? এই তোর টাকা কালকে দিব। বাবু, আমি একটা কথা বলবো। কি? যদি আমি কাজের বুয়ারে বিয়ে করি তাহলে তোমার হেল্প হবে, আবার এদিক টাকাও বেশি যাবে। ঠিকই বলছো, এটা তো আমি ভেবে দেখি নাই। ও ভাবি, আজকে তো মাসের 1 তারিখ, আমার সবজির বিলটা দেন। বাবু, আমি যদি সবজিওয়ালাকে বিয়ে করি তাহলে কিন্তু আমাদের মাসে সবজির টাকাটাও বেঁচে যাবে। ভেঙে চুরমার হওয়া আমিটাকে কেউ কখনো সামলাতে আসেনি। আরে উর্মি, তোমার বেস্ট ফ্রেন্ড লিটুরে আনো নাই? আরে লিটু তো আরে ভালো হইছে, ওরে আনো নাই, ভালো হইছে। টাকা পয়সা তো খরচ করে না 1 টাকাও। সুসা একটা আস্ত কাবাব মে হাড্ডি। আরে তুমি চুপ করো। ও আচ্ছা। ভুল সেই করে যে মেহনত করে, আর অকর্মাগু জীবন তো আরেকজনের ভুল ধরতে ধরতে শেষ। হ্যালো ময়না, তুমি যদি হাসতেছো তাহলে তোমার হাসিটা পাঠায় দাও, তুমি যদি কাঁদতেছো তাহলে তোমার চোখের পানিটি পাঠায় দাও, তুমি যদি খাইবার বইছো তাহলে আমার লাগে 1 নালা ভাত পাঠায় দাও, তুমি যদি আমার মিস করতেছো তাহলে মিস ইউ লেখা পাঠায় দাও। কিন্তু আমি তো একদম বলছি। তাহলে কি গো ফাড়ায় দেবো? শোনা, আমি তোমার জীবনের সেই সমস্যা যাকে তুমি নিজেই ডাই কানছো, এখন সহ্য করো। আসসালামু আলাইকুম। এই যে ভাই শুনে যান, মারছেন ভাই ভালো কথা, শুনে যান আর একটা কথা। ওয়ালাইকুম আসসালাম। আজকে থেকে তোমার সাথে ব্রেকআপ, ও আমার নতুন বয়ফ্রেন্ড। এ বন্ধু, ব্রেকআপ হলো আমার, তুই কান্দিস কে? আরে বন্ধু, তোর হাতে বেকআপ হওয়ার পর আমার হাতে প্রেম হরবে, এই কথা আছিল। হুমুন্দি কয় গিরা শালা কলঙ্ক নামের বন্ধু। বউয়ের সবসময় যত্ন নিতে হবে, বউকে ভালোবাসতে হবে, সময় মতো বউকে ঘোরাতে নিয়ে আসতে হবে, যেমন আমি নিয়ে আসলাম। এই যে যেমন দরজাটা খুলে দিতে হবে গাড়ির, আবার দরজাটা লাগিয়ে দিতে হবে। ভাই বিয়া করেন না ভাই, বিয়া কইরা জীবনটা যেরকম তেজপাতা হয়ে যায় এটা আমি আগে জানতাম না, নাইলে আমি করতাম না ভাই। বিয়া কইরেন না, খবরদার বিয়া করেন না। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম, আমার মতো সবাই বউকে ভালোবাসবেন, বউয়ের যত্ন নিবেন, এভাবে হাসি খুশি থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবসময়। ধন্যবাদ। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? না মানে আমি আওয়াজ নিচে। ব্যাগ কে নিবে? ঘড়িটা শার্ট কে খুলবে? মেশিনটা কোথায়? এই নাও, কোন রুম ঝাড়ু দিব গো? যাও ওই পাশে রুম থেকে ঝাড়ু দিয়ে আসো। এই যে হ্যালো আপু, হ্যালো, এই যে আপু, এই যে আপু, একটু কথা ছিল প্লিজ। আর দাঁড়া ভাই, ওইভাবে হবে না। এই যে আপু, আপনি না অনেক সুন্দর, কিন্তু কিন্তু কি? আরে ভাই বলেন না, কিন্তু কি? ভাই কিন্তু কি বলেন না? ভাই কিন্তু কি বলেন না? আগে আমি মূর্খ ছিলাম, আগে কোনো ইংরেজি জানতাম না, তার জন্য আমার কোনো বয়ফ্রেন্ডও ছিল না। বাট এখন আমি ইংরেজি জানি, তবে আগেও যেমন সিগন্যাল ছিলাম এখনো সেই সিগন্যালই আছে। আরে আপু, সিগন্যাল না, সিঙ্গেল।
মেয়েদের পরীক্ষা যেভাবে নেওয়া হয়। স্বাগতম আপনাকে মেডিকেল পরীক্ষায়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন শুরু করতেছি, আপনার নাম বলেন। মিস উর্মি সুলতানা। বাবার নাম? মোহাম্মদ আব্দুল হাই। শাবাশ, আপনি সিলেক্টেড। ছেলেদের পরীক্ষা যেভাবে হয়। স্বাগতম আপনাকে। কোন জায়গা থেকে আসছেন? খুলনা দৌলতপুর থেকে। আপনার নাম? প্রান্তবালা। আচ্ছা, আপনার জন্য কোশ্চেন। জি স্যার। আপনার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট তাই না? জি স্যার। নিউটন যখন আপেল গাছের নিচে বসেছিল, অতঃপর তার মাথায় যে আপেলটি পড়েছিল, এই ঘটনা জানেন? জি স্যার, জানি তো। সাবাস। তো ওই টাইমে সেই আপেলের কেজি কত টাকা করে বিক্রি হতো? সিকিউরিটি, বের করো এরে। নেক্সট। ওই, তুই আমার টাকা দিবি না? টাকা? কেউ কারো কাছে টাকা পাইলে এইভাবে চায়? তো কিভাবে চায়? দেখা আমারে, দেখা। দাঁড়া দেখাচ্ছি, এখানে দাঁড়া। আমার টাকা দিবে না, টাকা দে, টাকা দে। ও, এভাবে টাকা চাইতে হয়, এখন আমি বুঝতে পারছি। আবার চাইতেছি। কি